স্ত্রীর গোপন কথা অন্য মানুষের কাছে প্রচার না করা। অনেক মানুষ তো এমন আছে, অনেক যুবকরা নতুন বিয়ে করে কিন্তু তাদের গোপন কথাগুলো বন্ধুদের কাছে শেয়ার করে, ঠিক না? রসুল বললেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো তারা যারা স্ত্রীর গোপন কথা মানুষের কাছে বলে দেয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য খবরদার স্ত্রীর গোপন কথা মানুষের কাছে বলবেন না। 11 নম্বর, স্ত্রীর ক্ষতি করা যাবে না। আমরা অনেকের এমন আছি যে স্ত্রী ভালো লাগে না, এরপরে সে তদবির করে, কুফরি কালাম করে স্ত্রীকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, স্ত্রীকে বাড়ি থেকে খেদাই দেওয়ার জন্য কুফরি কালাম করে। এমন আছে না নাই? হাদিস শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান দাররা আদাল্লাহু বিহি ওয়া মান শাক্কা ফামান শাক্কাল্লাহু বিহি। কোন মানুষ যদি, আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শত্রুতা পোষণ করতে লিপ্ত হয়ে যান। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। মান দাররা আদাল্লাহু বিহি। আর কোনো মানুষ যদি কারোর সাথে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে বিদ্বেষ পোষণ করেন। ওমান শাক্কা ফামান শাক্কাল্লাহু বিহি। আর কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে, তার সাথে প্রতারণা করে, তার ক্ষতি করার চেষ্টা করে, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করে, ক্ষতি করে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং নিজে তার ক্ষতি করে দেই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাংলা কথায় আছে, অন্যের জন্য গর্ত খুঁজলে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যকে ক্ষতি করার চিন্তা মাথায়ও আনবো না। যদি ক্ষতি করে দিই, মনে রাখবেন আজকে হোক কালকে হোক আল্লাহ আপনার ক্ষতি করে দিবেন। বলেন নাউজুবিল্লাহি। তাহলে বোঝা গেল 11 নম্বর হক পাওনাদার, স্ত্রীদের ক্ষতি করা যাবে না। স্ত্রীদের মুখে অনেকে দেখা যায় অ্যাসিড মেরে দেয়, তার শরীরের অঙ্গহানি করে। খবরদার, এমনটা করা যাবে না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। 12 নম্বর যে হকটা পাওনাদার, স্ত্রীর কাজে সহযোগিতা করা, স্ত্রীর ঘরের কাজে সহযোগিতা করা, রান্নার কাজে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। কিন্তু আমাদের ঘরের অবস্থাতে এমন হয়েছে, আমরা বিবিদেরকে তো কাজের বুয়া মনে করি, ঠিক না? অনেকে এমন আছে বিবিদেরকে মানুষই মনে করে না। মনে রাখবেন, একজন নারীকে ইসলামে শুধু নারীর মর্যাদাই দেয় নাই, একজন নারীর মর্যাদা দেয় নাই, ইসলাম একজন নারীকে রানীর মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। বান্দারা রে, খবরদার, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। তোমাদের স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে। তাহলে বোঝা গেল, আল্লাহ বলেন ও আমার বান্দারা শুনে রাখো, তুমি যেমন খাবার খাবে তোমার স্ত্রীকেও তেমন খাবার খাওয়াবে, যেমন কাপড় পরবে স্ত্রীকেও তেমন কাপড় পরাবে, তুমি যেমন চলতে পছন্দ করো তোমার স্ত্রীকেও সেরকম পরিচালনা করবে, সেরকম চালাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ বলেন খবরদার ওয়াকুলু কাওলাম মা'রুফা। যখন তাদের সাথে কথা বলবে, শালীন ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, খবরদার তাদের মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া, স্ত্রীকে খাওয়ানো স্বামীর জন্য ফরজ, কিন্তু মা বাবাকে খাবার খাওয়ানো কোনো মানুষের উপরে, সন্তানের উপরে কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল, কখনো খাবার খাওয়াইতে হবে না। কিন্তু হার হালতে বিবির মুখে খাবার তুলে দেওয়া একজন পুরুষের জন্য ফরজ হয়ে যায়। মা বাবাকে খানা খাওয়ানো কখনো সন্তানের উপরে ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। ছেলে সন্তানের সক্ষমতা নেই, টাকা পয়সা নাই, ইসলাম বলেছে তোমার মা বাবাকে খানা খাওয়াইতে হবে না। কিন্তু যদি টাকা না থাকে, ধার করে হলেও, নিজের শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণ ত্যাগ তিতিক্ষা করে হলেও তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া, এটা তোমার উপরে ফরজ। তোমার ঘরে টাকা নেই, হাট পরিশ্রম করে হলেও তোমাকে খাবার জুগিয়ে তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দিতে হবে।
কিন্তু মা বাবাকে খানা খাওয়ানো তোমার সক্ষমতা আছে, তুমি খাওয়াইলা না, তখন তুমি অন্যায় করেছো। কিন্তু তোমার সক্ষমতা নাই, তুমি নিজেই চলতে পারো না, ইসলাম বলেছে তোমার মা বাবাকে খাওয়াইতে হবে না, ইসলাম বলেছে তোমার মা বাবাকে দিতে হবে না টাকা পয়সা যদি তোমার সক্ষমতা না থাকে। কিন্তু সক্ষমতা থাকলে অবশ্যই দিতে হবে, যদি না দেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু বিবিকে হার হালতে তার মুখে খাবার তুলে দেওয়া আপনার জন্য ফরজ। সর্ব অবস্থায় টাকা থাক আর না থাক, সর্ব অবস্থায় তাকে খাবার খাওয়ানো, তাকে চলানো, তার চলার খরচ দেওয়া সর্বহালতে আপনার উপরে ফরিজা। কিন্তু মা বাবাকে সর্বহালতে টাকা পয়সা দিয়ে এটা ফরজ নয়। এজন্য স্ত্রীদের সাথে আমরা কখনোই খারাপ আচরণ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।